নজরুল জন্মবার্ষিকীতে নজরুল বিষয়ের বক্তব্য, কাজী নজরুল ইসলামের বক্তব্য অবশ্যই অসম্পূর্ণ থাকবে। এই জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে যখন পড়েছি তখন কাজী নজরুল ইসলামকে কিছু কিছু ক্ষেত্রে আমাদের জানার মধ্যে এসেছে। কাজী নজরুল ইসলাম ছিলেন দ্রোহের কবি, শৃঙ্খল ভাঙার কবি। এই হিসাবে আমরা ওনাকে দেখেছি যৌবনের কবি, প্রেমের কবি। কাজী নজরুল ইসলামকে মানুষের মানব জীবনে যতগুলো অধ্যায় আছে মোটামুটি সবগুলো অধ্যায়ে বিশ্লেষণ করে তার কবিতাকে সেখানে প্লেস করা যায়, অধ্যয়ন করা যায়, রিসার্চও করা যায়। এখন তোমরা যদি এতই দুর্ভাগা হতে আমাদের বললেও আমি দুই একজন কবিকে নিয়ে আসতে পারতাম। যে নুরুল হুদা ছিল আমাদের বন্ধু মানুষ, কবি নুরুল হুদা, যে নজরুল একাডেমির এক সময় মহাপরিচালকও ছিল। তারা আসলে নজরুল বিষয়ক অনেকগুলো জ্ঞান গরিমার কথা শোনা যেত। আমরা যেটা জানি, যেটুক জানি, এটুক সম্পূর্ণরূপে অসম্পূর্ণ। তা আমাদের কর্মজীবনের সাথে কিছু সম্পৃক্ততা আছে বিদায় দুই একটা কথা আমরা বলতে পারি এই অনুষ্ঠানের মাধ্যমে। সেটা হচ্ছে দ্রোহের কবি। উনি দ্রোহ করতে, শৃঙ্খল ভাঙার কবি। কিসের শৃঙ্খল? কার শৃঙ্খল ভাঙবেন আপনি? কোথায় বসে আছেন? অত্যাচার, নিপীড়ন, অনিয়ম, দুর্নীতি, এগুলোর বিরুদ্ধেই উনি বিদ্রোহ ঘোষণা করছেন। জাগরণের কবি, পুনর্জাগরণের কবি। মানুষের স্তিমিত সত্তাকে কবিতার মাধ্যমে উনি জাগরুক করে শোষকের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আবেদন জানিয়েছেন কবিতার মাধ্যমে, যে জন্য উনি অনেকবারই জেল জুলুম, ব্রিটিশ আমলে অনেক শাস্তি ভোগ করেছেন। অভাব অনটনের মধ্যেও, ওনার জীবনযাপনের মধ্যেও ওনার কবিতা থেকে কখনো উনি মূল আকর্ষণ থেকে, মূল উপজীব্য থেকে উনি কখনো সরে দাঁড়ান। এটাই হচ্ছে আমাদের জীবনের সর্বশেষ শিক্ষা। সেই শিক্ষাটা আমরা ধারণ করি কিনা, এটা হচ্ছে মূল বিবেচনা। মিলে আমরা যদি এখনো সেই শোষণ, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে নিজেদের সক্রিয় ভূমিকা রাখতে পারি, তাহলেই কবি নজরুল ইসলামের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে পারব। সেই জায়গায় সেই মূল্যবোধ আমাদের জাগরিক হোক, এই কামনাই করতে পারি। আমি কবি নজরুল ইসলামের আজকের জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভায় যারা এই সভার আয়োজন করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আর সাথে সাথে এইটুকু বলি যে এই সময়ে মূল উপজীব্যকে সামনে উপস্থিত করে কর্মসূচি নিয়ে এই সংগ্রামের, এই সমাজের বৈষম্যের বিরুদ্ধে যদি আমরা বিন্দু মাত্র হলেও আন্দোলন সংগ্রামে অবদান রাখতে পারি, তাহলে কাজী নজরুল ইসলামের প্রতি যথাযথ সম্মান যেমন দেখাতে পারলাম মনে করি, এবং আমাদের নিজের জন্মের সার্থকতাও আমরা খুঁজে পেতে পারব। কারণ হচ্ছে আজকে এমন একটা সময়ের, এমন একটা সমাজের মধ্যে আমরা অবস্থান করি যেখানে শোষণ, বঞ্চনার বিরুদ্ধে কথা বললেও আপনি শাস্তির মুখোমুখি হতে পারেন, যেখানে বৈষম্যের বিরুদ্ধে কথা বললে আপনার প্রতি আপনি রোষানলে পড়তে পারেন। এগুলোর অবসান হওয়া দরকার, মানবতার বিজয়ের দরকার। সেই মানবতার বিজয়ের ঝান্ডা তুলে ধরার মতো সাহস দরকার যাদের আছে। আজকে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় আমি আপনাদের কাছে বা আমার নিজের কাছেও আবেদন জানাবো, এই শোষণ বঞ্চনার বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়েও যদি দাঁড়াতে পারি, তাহলে কাজী নজরুল ইসলামের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে। আপনারা কষ্ট করে আসছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আগামী দিনের লড়াই সংগ্রামের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।